কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সো এই মুহূর্তে এসে সবচেয়ে বেশি ডিপ্রেশন হচ্ছে যারা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট নিশ্চিত করতে পারোনি। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রেশন এখন তারাই আছো। সো ভাইয়া একটা কথা মাথায় রাখতে হবে, লাইফ ইজ এ কি স্ট্রাগল। লাইফ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে যাবে। জীবনকে কখনো ছোট করে দেখবা না। জীবন কিন্তু এখানে 18 বছরে এসে শেষ নয়। এটাই হচ্ছে জীবনের সংগ্রামটা আসলে শুরু। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় এসে কিন্তু অনেক কিছু হারাবা, অনেক কিছু পাবা জীবনে। সবচেয়ে বেশি কি করতে হবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সময় এসে তোমার সব কিছু চলে যাবে। অর্থাৎ আমি যদি তোমাকে একটা সার দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই সময় এসে সবচেয়ে বেশি ডিপ্রেশন। তুমি ডিপ্রেশন কি জিনিস এটা 18 বছর বয়সে অর্থাৎ অ্যাডমিশন সময় এসে কিন্তু তোমাকে শিখতে হবে। ইন্টারমিডিয়েটের পরে কিন্তু লাইফের সংগ্রামটা সবচেয়ে বেশি শুরু হয়। ভাইয়া সবচেয়ে বেশি হচ্ছে এখানে ফেস করতে হবে তোমাকে ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি হাজার হাজার টাকা তোমার পিছনে ব্যয় করছে। হ্যাঁ, অ্যাডমিশনে কোচিং করিয়েছে, ভালো টিচার দিয়ে পড়াইছে, এক্সাম বেসে পড়াইছে, ওইটা করছে সেটা করছে, কোচিং এ ছিলা তুমি, এরপর হচ্ছে ম্যাথে ছিলা। ভাইয়া এই টাকাগুলো কোথা থেকে আসছে একটা বার ভাবছো? তুমি পরিশ্রম করেছো ঠিক আছে, কিন্তু এই টাকাগুলো কিন্তু ফ্যামিলি তোমার জন্য অনেক অনেক পরিশ্রম করে ব্যয় করেছে। সো এটার জন্য কিন্তু তোমাকে নানান কথা শুনতে হবে। তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না, সরে যাবে। তারা বলবে যে আসলে অ্যাডমিশন চান্স পাসনি, তুই পড়াশোনা করসনি। কিন্তু ভাই আমি জানি তুমি কিন্তু পরিশ্রমী ছিলা। হয়তো কিছু সময় অন্য জায়গায় স্পেন্ড করার কারণে বা কিছু ভুলের কারণে কিন্তু তুমি দিন শেষে চান্স পাওনি। তোমাকে মাথায় রাখতে হবে এই সময় এসে ফ্যামিলির নানান ধরনের কথা তোমাকে শুনতে হবে। গায়ে মাখানো যাবে না ভাইয়া। এই সময় এসে কিন্তু তোমার মাথা সব সময় রিল্যাক্স রাখতে হবে। এই সময় এসে কিন্তু তোমার ফ্যামিলি, এরপর হচ্ছে ফ্রেন্ডস অর্থাৎ ফ্রেন্ডস, তোমার ফ্রেন্ডসদেরকে হারাবা। যেই ফ্রেন্ডসরা তোমার অ্যাডমিশনের সময় কল দিয়ে দিয়ে বন্ধু কোথায় আছিস, বন্ধু চলে আয় আড্ডা দেবো, ওই ফ্রেন্ডসরা কিন্তু এই সময় তোমাকে সাপোর্ট দিবে না। বলবে তুই কোনো ইউনিভার্সিটিতে চান্স পাসনি, আমরা চান্স পেয়ে গেছি, হয়তো আমরা চান্স পাবো, সো তুই কোনো ইউনিভার্সিটিতে চান্স পাসনি, তোকে আমাদের লাগবে না। সো এই সময় এসে কিন্তু সব বন্ধুরা কিন্তু ফোল্টি মারবে তোমাকে। বেস্ট ফ্রেন্ড যে আছে ও কিন্তু ফোল্টি মারতে পারে। তোমার ইউনিভার্সিটিতে চান্স হয়নি, ওর তোমাকে দিয়ে তো আর কিছু না। তোমার ফিউচারটা আসলে উজ্জ্বল না, ও মনে করবে হয়তো, কিন্তু তোমাকে দিয়ে তো আর কিছু না। ও ফিউচারে যে ফ্যাসিলিটিস ভোগ করতে তোমাকে দিয়ে, তুমি তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওনি। সো তোমার ফ্রেন্ডও চলে যাবে, ফ্যামিলিও তোমাকে ডিমোটিভেট করবে। ফ্যামিলির মধ্যে শুধু দুই একজন অর্থাৎ পিতামাতা যদি তোমাকে কিছুটা সাপোর্ট করতেও পারে, হয়তো নাও করতে পারে। সো তোমাকে কখনোই ভেঙে পড়া যাবে না ভাইয়া। আরেকটা প্রবলেম হচ্ছে বড় ধরনের, তোমার যদি জিএফ বিএফ থাকে, ভাইয়া এটা গুচ্ছের পরীক্ষার আগে চলে যাওয়ার কথা। হ্যাঁ ভাইয়া, এটা যদি তোমার থাকে, ও যদি কোথাও চান্স পেয়ে যায় বা চান্স না পায়, তোমার জুনিয়র হয়, তাহলে তোমাকে ছেড়ে কিন্তু মেডিকেলের বা বুয়েটের বা কোনো পাবলিকান কিন্তু ছেলেকে ধরে ফেলছে অলরেডি। তোমাকে কিন্তু আসলে ছেড়েই দিয়েছে অলরেডি। তোমার বলবে যে ব্রাইট ফিউচার হবে না, তোমার পাবলিকে হয়নি, সো তুমি লুজার। সো তোমাকে ছেড়ে কিন্তু অন্য কারোকে অর্থাৎ সময় দিচ্ছে। তুমি যেই অ্যাডমিশন সময়টা ভাইয়া মেসেজ করছো, ওর জন্য জীবন দিতে রাজি হয়েছো, ওইটা করছো সেটা করছো, কিন্তু এই সময় এসে তোমাকে ক্রস মেরে সে অন্য কাউকে নিয়ে ভাগছে। এটা হবে ভাইয়া, পৃথিবীর নিয়ম এরকম। তুমি যখন ব্যর্থ হবা, তোমার পাশে কেউ থাকবে না, এটাই বাস্তব ভাইয়া। তোমার পাশে ফ্যামিলি নেই, জিএফ বিএফ নেই, ফ্রেন্ড সার্কেল নেই, কিছুই নেই। এখন তুমি একা, আর পৃথিবী অন্যদিকে। এই পাশে হচ্ছে তুমি, এই পাশে হচ্ছে ওয়ার্ল্ড। অর্থাৎ তোমার বিপরীত দিকে হচ্ছে পুরো পৃথিবী, আর তুমি হচ্ছে একদিকে। তোমাকে সব জায়গা থেকে বদনাম করবে। সো তোমাকে এই সময় এসে কি করতে হবে ভাইয়া? সো সবকিছু গায়ে মেখে মেনে নাও। হ্যাঁ আমি করেছি, ভুল করেছি, আমি করিনি, আমার হয়নি, আমার এটা করেনি, তাই হয়নি। সো মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এই সময় এসে মাথা গরম করা যাবে না। অনেকে এসে কি করে এই সময় ভাইয়া, সুইসাইড অ্যাটেম্প ভাইয়া, এটা তো বলেও করা যাবে না ভাইয়া। এই সময় জীবনটা বারবার বলছি যে এখানেই সীমাবদ্ধ নয়। 18 বছর বয়স তোমার মাত্র, বা 19 বছর বয়স, তোমার লাইফ স্ট্রাগল শুরু হয়েছে। সো এই সময় এসে যদি তুমি সবকিছু ছেড়ে দাও, তাহলে কি হবে? জীবনটা তো উপভোগ করতে হবে, ছোট্ট একটা জীবন উপভোগ করতে হবে না? আর পাবলিক ইউনিভার্সিটি কিন্তু সবকিছু না। তুমি 3-4 মাস গেলে তুমি দেখবা যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটির পোলাপাইনে ডিপ্রেশনে চলে গেছে বিভিন্ন কারণে, ক্যারিয়ারের চিন্তা, ওইটার চিন্তা, এইটার চিন্তা, সো নানান কিছু। এই সময় আরেকটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে সব কিছু ডিলিট করে দিতে হবে। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এরপর হচ্ছে এফবি, অর্থাৎ ফেসবুক তোমাকে সম্পূর্ণ ডিলিট করতে হবে। এফবিতে কি করবে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তারা কিন্তু বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছে, পোস্ট করে বসছে, পাবলিকে প্রথম ক্লাস ডান, পাবলিকে এসির নিচে প্রথম ক্লাস ডান, এরপর হচ্ছে দেশ সেরা পিএইচডি টিচারের প্রথম ক্লাস ডান, এরপর হচ্ছে বান্ধবীদের সাথে অর্থাৎ ফ্রেন্ডদের সাথে প্রথম পিকনিক ডান, প্রথম নবীনবরণ ডান। নানান ধরনের কথা রে ভাই, বুঝবি না এখন, বুঝবি না যখন পোস্ট করবে, যখন ইনস্টাগ্রামে আসলে পোস্ট করবে তখন আসলে বুঝবি, ফেসবুকে যখন পোস্ট করবে তখন বুঝবি কত ধরনের ডিপ্রেশন। তোর সামনে পাবলিক ইউনিভার্সিটির ফ্যারিস রোডের ছবি পোস্ট করছে, প্রথম ফ্যারিস রোডের ছবি ডান, প্রথম কার্জন হলের ছবি ডান। তোর কেমন লাগবে ভাইয়া? অবশ্যই মরে যেতে ইচ্ছা করবে, আমার কেন হলো না, কেন একটু পরিশ্রম করি নাই।
এরকমই মনে হবে। সো সবকিছু কিন্তু মেনে নিতে হবে, এই সময় সবকিছু ডিলিট করে দিতে হবে। এই সময় কোনো মতেই মানে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করা যাবে না, সুইসাইডের মতো নানান ধরনের এরকম কোনো মানে মরার, বললাম না জীবনটা আসলে মাত্র শুরু। তোর পাবলিক ইউনিভার্সিটি সবকিছু না ভাইয়া, মাথায় রাখতে হবে তোর সব যদি একদিকে যায় তোর নিজের থাকতে হবে একদিকে। এরপর হচ্ছে এই সময় যতটুকু সম্ভব বাড়ির ভিতরে থাকবা, বাহির হওয়ার দরকার নেই। বাহির হইলে মানুষের সামনে পড়বা, নানান ধরনের প্রশ্ন করবে, পাবলিক ইউনিভার্সিটিতে কেন হয়নি, কেন নিশ্চিত হয়নি, পজিশন কত তোর। যদিও বলো যে ফেল করছস, তখন বলবে তোর পজিশন কত, মানে তোকে খোঁচাবে এবং তোকে কি ডিমোটিভেট করার চেষ্টা করবে। সব সময় তোকে চাইবে যে ওরা মানে পিছু টান দিয়ে দিতে, এরপরে ডিমোটিভেট করতে, তোর লাইফ ফেল করে দিতে। সো এইসব বিষয়গুলো থেকে একটু দূরে থাকবি। পারলে রুমের ভিতর দরজা অফ করে দিয়ে বসে বসে কান্না কর, কোনো ফেরা নেই। তারপর অন্তত কি কামব্যাক করার একটা সুযোগ আছে। সো যারা সেকেন্ড টাইম দিবা তোমাদের জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো ভাইয়া পরবর্তী ক্লাসে। তোমরা যদি চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং অবশ্যই মাথায় রাখবা যে সেকেন্ড টাইম কিন্তু সবাই চান্স পায় না ভাইয়া। কিছু স্ট্র্যাটেজি আছে ওগুলো ফলো করতে হয়, এবং কিছু নিয়ম আছে এবং ট্রিক্স আছে যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব, এবং কোন কোন কারণে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি থেকে আবারও সেকেন্ড টাইমে সিটকে যাওয়ার পসিবিলিটি আছে। আমার অনেক ফ্রেন্ড আছে পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিয়েও ভালো ভালো জায়গায় সাবজেক্টে পড়তেছে, ভালো জায়গায় পড়তেছে। সো আবার কেউ আছে চান্সে পায়নি। সো সবকিছুর কিন্তু একটা মিশ্রণ নিয়ে ভিডিও নিয়ে চলে আসতেছি। সো তোমরা যদি রেসপন্স করো ভাইয়া অবশ্যই অবশ্যই দিতে পারতো, তোমাদের জন্যই তো ভাইয়া। আর এইসব বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। এই সময় সবচেয়ে বেশি বললাম ভাইয়া ডিপ্রেশন, মরে যেতে চাইবে, ওইটা করতে চাইবে, এগুলোর দিকে ভুলও কান দেওয়া যাবে না। অবশ্যই মনে রাখতে হবে লাইফ ইজ এ স্ট্রাগলিং কি সেক্টর, অর্থাৎ লাইফটা হচ্ছে, জীবনটা হচ্ছে সংগ্রামের একটা কি দিক বা পথ। সো তোমাকে মাথায় রাখতে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড এক পাশে যাক, আর তুমি মানে নিজে কিন্তু এক পাশে আসো। নিজেকে নিজে বোঝাবা, নিজেকে নিজে সবসময় পজিটিভ থিঙ্কিং এ রাখবা, যে অবশ্যই মাথায় রাখবা ব্যর্থতা মানে কিন্তু আসলে মরে যাওয়া নয়, ব্যর্থতা মানে কিন্তু আসলে শেষ হয়ে যাওয়া নয়। সো ব্যর্থতা থেকে কিন্তু সফলতার জন্ম হয়, আসলে মাথায় রাখবা এটা। অবশ্যই অবশ্যই তোমার সেকেন্ড টাইম দিয়ে হয়তো জয় হয়ে যেতে পারে কোনো জায়গায়, অথবা ন্যাশনালে পড়ো বা যেখানেই পড়ো ভাই, আমি বলবো তোমার লাইফ ওখান থেকে স্টেবল করা সম্ভব, অবশ্যই ওখান থেকে দাঁড়া করা সম্ভব। তোমার দরকার একটু মাইন্ড গেম এবং কি অবশ্যই অবশ্যই প্রচেষ্টা, সেটা হচ্ছে নিজের পরিশ্রম এবং কি ভাগ্য পরিবর্তনের জন্য যে স্ট্রাগলিং, ওইটা দরকার। সো সবসময় মাথায় রাখবা সব জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। শুধুমাত্র পাবলিকান হওয়া নয় তার মানে কিন্তু মরে যাওয়া নয়, তার মানে কিন্তু হতাশ হওয়া নয়।